প্রবাসের সব টাকা কি দেশে পাঠিয়ে দিচ্ছেন? তাহলে আপনি রিস্কে আছেন। ১-২ ঘন্টা প্রতিদিন যদি একটু বাড়তি সময় দেওয়া যায় তাহলেই কিন্তু কিছু টাকা বাড়তি ইনকাম করা সম্ভব। আজকে দেখাবো ৩ টা লিগ্যাল উপায় যার মাধ্যমে আপনি প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে একটু বাড়তি কাজ করলে আপনি একটা বাড়তি ইনকাম জেনারেট করতে পারবেন। শেষ উপায়টি আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। সো পুরো ভিডিও না টেনে দেখুন। আসসালামু আলাইকুম। বেশিরভাগ প্রবাসী তাদের উপার্জনের ৭০ থেকে ৮০% টাকা পরিবারের জন্য দেশে পাঠিয়ে দিয়ে থাকেন প্রতি মাস শেষে। তাদের নিজস্ব কোনো এমার্জেন্সি ফান্ড কিংবা কোনো সঞ্চয় থাকে না। এক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু একটা খুব বাজে অবস্থা বা খুব বাজে সিচুয়েশন এর মধ্যে পড়তে হয়। তাহলে কিভাবে সেই সিচুয়েশন থেকে আপনি নিজেকে রক্ষা করবেন? এখনকার দিনে প্রবাসী শুধুমাত্র একটা নির্দিষ্ট চাকরি কিংবা বেতনের উপরে আপনার যদি পুরোটা নির্ভর করে থাকেন তাহলে এটা খুবই ভয়ংকর এবং রিস্কি একটা ব্যাপার। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে কিংবা একটা ল্যাপটপ থাকে অথবা আপনি যদি স্মার্টফোন এবং টেকনোলজি বা ল্যাপটপের চালানোর সাথে আপনার যদি কিছু পরিমাণ দক্ষতা যদি থাকে তাহলে প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা বাড়তি সময় দিয়ে কিন্তু একটা বাড়তি ইনকাম জেনারেট করা সম্ভব। আর মূল বেতনের পাশাপাশি যদি আপনি বাড়তি ইনকামটুকু করতে পারেন এটা কিন্তু আপনাকে আলাদা একটা অ্যাডভান্টেজ দেবে এবং আলাদা একটা শক্তি যোগান যেটা আপনার পরবর্তীতে আপনার সেভিংস করার জন্য খুব সহজ হয়ে যাবে এবং আপনি পরবর্তী যেকোনো সিদ্ধান্ত খুব সহজে নিতে পারেন। আজকে আমরা কথা বলবো প্রবাসে বসে আপনার চাকরির পাশাপাশি কিংবা আপনার ফ্রি সময়ে ইনকাম করা ৩ টা এক্সটার্নাল পথ নিয়ে, যার মাধ্যমে আপনি কিছু টাকা বাড়তি উপার্জন করতে পারবেন এবং আপনার নির্ধারিত বেতনের সাথে সেটা আপনাকে আলাদা করে একটা বুস্ট বা আলাদা করে একটা প্রমোশন আপনাকে দেবে। ১ম উপায়টি হচ্ছে ডিজিটাল স্কিল কিংবা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর কথা আমরা কমবেশি সবাই মোটামুটি আপনার যদি একটা স্মার্টফোন থাকে কিংবা আপনার যদি একটা ল্যাপটপ থাকে, আপনি ছোট, ছোট কাজ ডাটা এন্ট্রি কিংবা আদার্স যে ছোট, ছোট কাজগুলো আছে, এই কাজগুলো আপনি কিন্তু করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে Fiverr কিংবা Upwork এর মতো যে বড়, বড় মার্কেট প্লেস গুলো আছে, এখানে আপনি রেজিস্টার করে নিজের একটি অ্যাকাউন্ট খুলে আপনি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন দেশের কাস্টমারকে আপনি সার্ভ করতে পারেন এবং আপনার সার্ভিসটা আপনি বিক্রি করতে পারেন। একই সাথে আপনি যদি খুব ভালো দক্ষ হন সিভি কিংবা রিজিউমে লেখায় অথবা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েশন এ, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন Instagram ইনফ্লুয়েন্সার্স বা আদার যে ইনফ্লুয়েন্সার্সরা আছে তাদেরকে আপনি কিন্তু প্রমোট করতে পারেন বা অথবা আপনি সিভি রাইটিং কিংবা পার্সোনাল পোর্টফোলিও রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনি তাদেরকে হেল্প করতে পারেন এবং পার্সোনাল পোর্টফোলিও রাইটিং কিংবা সিভি রাইটিং এ কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করা সম্ভব। আর বর্তমানে এই কাজের চাহিদাটি কিন্তু কম না। একদম ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে আপনি যদি জাস্ট সিভি রাইটিং কিংবা আ পার্সোনাল পোর্টফোলিও রাইটিং দেখেন, আপনি অনেক ধরনের কাজ কিন্তু পেয়ে যাবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনার লোকাল সার্ভিস কিংবা লোকাল কনসালটেন্সি। দেখুন, আপনি যেই কাজে দক্ষ হন না কেন, আপনি ধরেন কোনো একটা কাজের সাথে জড়িত, সেখানে আপনার দক্ষতা খুবই ভালো পরিমাণ রয়েছে। তাহলে আপনি যে কাজটি করতে পারেন, আপনার যে কাজে দক্ষতা আছে, ধরে নেন কথার খাতিরে আমরা ধরে নিচ্ছি যে আপনি একজন ইলেকট্রিশিয়ান। সো আপনার যে চাকরি বা আপনার যে নির্দিষ্ট চাকরির বাইরে আপনার একটা Facebook অ্যাকাউন্ট যদি থাকে কিংবা একটা Instagram অ্যাকাউন্ট যদি থাকে, আপনি আপনার কাজের যে ছোট, ছোট ভিডিও ক্লিপস গুলো সেখানে সুন্দর মতো আপলোড দিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো যে রয়েছে TikTok, Instagram বা আদার যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেখানে আপনার কাজের একটা ডিসপ্লে যেটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। সেই পোর্টফোলিওটা বানানোর পরে সেটাকে যদি আপনি প্রমোট করতে পারেন এবং লোকাল কাস্টমার যারা আছে বা লোকাল যে পিপলস যারা আছে তাদেরকে আপনি যদি প্রমোট করতে পারেন এবং তাদের কাছে পৌঁছাতে পারেন, আপনি কিন্তু এই রিলেটেড আরো অনেক কাজ কিন্তু পেয়ে যাবেন। একই সাথে হয়তো শুরুর দিকটাতে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, বাট একটা সময় গিয়ে আপনি একটা পরিচিত মুখ হয়ে যাবেন এবং যাদেরই কোনো কাজ দরকার বা যারা টেকনোলজির সাথে কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি জড়িত, তারা কিন্তু সবার আগে আপনাকেই নক করবে। কজ তারা আপনাকে দেখে অভ্যস্ত, আপনার কাজগুলো দেখে অভ্যস্ত। তাহলে আপনি আপনার ব্যক্তিগত যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং বা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াকে আরেকটু বেশি যদি স্ট্রং করতে পারেন বা মানুষের কাছে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজে বা কাজ পাওয়ার যে চান্সেসটা সেটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমার এক কলিগ রয়েছে, এক ভদ্রলোককে আমি চিনি, যিনি আমাদের অফিসেই কাজ করেন। উনি হচ্ছে সিসিটিভি সার্ভিস দিয়ে থাকেন বা লোকাল নেটওয়ার্কিং এর কাজ দিয়ে থাকেন। তার একটা সোশ্যাল মিডিয়াতে সে খুব ভালোভাবে অ্যাক্টিভ। তার আ Instagram পেজ রয়েছে এবং TikTok পেজ রয়েছে এবং এই TikTok এবং Instagram এর মাধ্যমে সে কিন্তু ভালো পরিমাণ কাস্টমার জেনারেট করতে পারে এবং পুরো আলরাজ শহরে, মানে যেই শহরটাতে আমি আছি, এই আলরাজ শহরে পরিচিত একজন মুখ, যার কাছে আপনার যা কারোই যদি সিসিটিভি ক্যামেরা কিংবা এই ধরনের কোনো কিছু ইনস্টলেশন করতে হয় কিংবা নেটওয়ার্কিং রিলেটেড যদি কোনো কাজ করতে হয়, সবার আগে কিন্তু ওই ভদ্রলোককেই ডাকা হয়। কেননা সে সবার কাছে একজন পরিচিত মুখ।
উপায় ৩ কনটেন্ট ক্রিয়েশনস, ভিডিও ক্রিয়েশন, ভিডিও এডিটিং কিংবা কনসালটেন্সি। আপনি যেহেতু দেশের বাইরে রয়েছেন, আপনার অভিজ্ঞতাটাকে আ এটাকে আপনি কাজে লাগাতে পারেন। যারা দেশের বাইরে আসতে চাচ্ছে, যেই দেশে আপনি রয়েছেন এই রিলেটেড আপনি কিন্তু মানুষকে সাহায্য করতে পারেন টুকটাক ইনফরমেশন দিয়ে। এতে করে আপনি মানুষের ভালোবাসাও পাবেন। একই সাথে আপনার একটা ইনকামের ব্যবস্থা কিন্তু তৈরি হবে এবং যেটা আপনাকে খুব লম্বা সময় বা লং টার্মে আপনার সাথে খুব ভালো যাবে। একটা প্রো টিপ বা এক্সট্রা একটা টিপস দেই। আপনি যদি খেয়াল করেন সৌদির যে লোকাল কোম্পানিগুলো আছে, এদের মধ্যে কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিন্তু এন্টারপ্রাইজ লেভেলে প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনি জাস্ট একটা জিনিস ভাবেন, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে এখানে সেলারি কত দিতে হয়? ভালো পরিমাণ টাকা একটা অ্যামাউন্ট কিন্তু সেলারি দিতে হয়। কিন্তু আপনি যদি ওদের হয়ে যদি কাজটা করে দিতে পারেন এবং যদি আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট চার্জ করেন সেটা হতে পারে ৩ ভাগের ১ ভাগ কিংবা ৪ ভাগের ১ ভাগ। সেই টাকাটা কিন্তু কম না। যথেষ্ট বড় আপনার জন্য। কিন্তু ওই কোম্পানির জন্য কিন্তু এটা একটা ছোট অ্যামাউন্ট। তো আপনি যদি আপনার নিজেকে ওইভাবে প্রমোট করতে পারেন এবং এই ধরনের কোম্পানি বা এন্টারপ্রাইজ লেভেলের কাজগুলোকে যদি আপনি ম্যানেজ করতে পারেন বা কারো সোশ্যাল মিডিয়া কোনো একটা কোম্পানির সাথে কথা বলে তাদের যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ম্যানেজ করতে পারেন এবং মাস শেষে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন। অ্যান্ড এই কাজটা কিন্তু খুবই ওয়ার্ক করে। আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনি খুব ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন কিংবা কনটেন্ট রিলেটেড আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ডিজাইন করতে পারেন, কনটেন্ট লিখতে পারেন। তাহলে এই কাজটা আপনি ট্রাই করেন। আই এম ভেরি সিউর এটাতে আপনি সাকসেস রেট খুবই হাই। ইনশাআল্লাহ হয়তোবা লেগে থাকলে আপনি কোনো না কোনো ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং সেটা আপনি লং টার্ম এ কিন্তু খুব ভালো কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে। যদি ইনফরমেশন গুলো আপনার কাজে লেগে থাকে কিংবা এই রিলেটেড যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে কিংবা আমি যদি আপনাকে কোনোভাবে এখানে সাহায্য করতে পারি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দিতে। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস গুলো দিয়ে থাকি যেটাতে আপনার ক্যারিয়ার গ্রোথটাকে আরো লম্বা সময় ধরে আরো সুদূর প্রসারিত করবে এবং ফাইন্যান্স রিলেটেড আপনার পার্সোনাল ফাইন্যান্স এবং কিভাবে আপনি আপনার ফাইন্যান্স ম্যানেজ করবেন এই ধরনের রিলেটেড ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান এবং অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যেন নোটিফিকেশন আমার ভিডিও আপলোডের সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।